হাই ফ্রেন্ডস, তো আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি ডিসকাস করব একটি প্রেসি রাইটিং। ঠিক আছে? তো আজকে প্রেসি রাইটিংটি আমি নিয়ে এসেছি 2005 সালের পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 এক্সামিনেশন থেকে। ঠিক আছে? পার্ট 2 তে হয়েছিল পরীক্ষাটা। ঠিক আছে? আর এই যে প্রেসি রাইটিংটি, এটি হচ্ছে একটি সুটেবল টাইটেলের সাথে লিখতে বলেছে, মানে একটা টাইটেল দিতে বলেছিল। ঠিক আছে? পরীক্ষায়। আর এটা হচ্ছে কমপ্লিট প্যাসেজটা, তোমরা যেটা রাইটিং আকারে দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো চলো প্রথমে আমরা প্যাসেজটাকে পড়ে নিই, দেখে নিই প্যাসেজটায় কি বলা আছে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করে দাও এবং অল নোটিফিকেশনটাকে টার্ন অন করে দাও যাতে তোমরা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাও ভিডিও আপলোড হলে। ঠিক আছে? প্যাসেজটায় বলেছে, সাম পিপল সিম টু ইমাজিন দ্যাট দ্য হিউম্যান মাইন্ড ইজ লাইক আ বোটল অ্যান্ড দ্যাট হোয়েন ইউ হ্যাভ filled it with anything, you pour it out again and it becomes as empty as it was before. মানে কি বলতে চাইছে, কিছু লোক ইমাজিন মানে মনে করে বা চিন্তা করে যে হিউম্যান মাইন্ড একটা বোতলের মতন। বোতলে যেমনি তোমরা জল ভরলে, ঠিক আছে, ওটা হচ্ছে ভর্তি হয়ে গেল, আবার জলটা ফেলে দিলে মানে পোর আউট করে দিলে তাহলে হলো ওটা ফাঁকা হয়ে গেল। সেরকমই ভাবছে, হিউম্যান মাইন্ড ইজ লাইক আ বোটল অ্যান্ড দ্যাট হোয়েন ইউ হ্যাভ ফিল্ড ইট উইথ এনিথিং ইউ পোর ইট আউট এগেন অ্যান্ড ইট বিকামস অ্যাজ এমটি অ্যাজ ইট ওয়াজ বিফোর। এটাই বলতে চাইছে। তারপরে দেখো, দ্যাট ইজ নট দ্য নেচার অফ দ্য হিউম্যান মাইন্ড। হিউম্যান মাইন্ডের নেচারটা এরকম না, মানে স্বভাবটা এরকম না। নেচার মানে স্বভাব। দ্য বয় হু হ্যাজ বিন ক্র্যাম্পড হ্যাজ লার্নড আ গুড ডিল। ক্র্যাম্পড মানে হচ্ছে পুরো ভর্তি হয়ে গেছে, তার মাইন্ডটা পুরো ভর্তি হয়ে গেছে। ঠিক আছে? আর কোনো জায়গা নেই। ক্র্যাম্পড। গুড ডিল মানে কিছু ভালো শিখেছে। অ্যান্ড দ্যাট লার্নিং হ্যাজ অ্যাকমপ্লিশ টু অবজেক্টস। লার্নিং থেকে সে দুটো অবজেক্ট এখানে যেটা দেখা যাচ্ছে অ্যাকমপ্লিশ করেছে, সেটা হচ্ছে, ইন দ্য ফার্স্ট প্লেস দ্য বয় হ্যাজ এক্সারসাইজ দ্য ফ্যাকাল্টিজ অফ হিস মাইন্ড ইন বিং ক্র্যাম্পড। মানে বয় হচ্ছে নিজের মাইন্ডটাকে এক্সারসাইজ করেছে। ঠিক আছে? ফ্যাকাল্টিজ অফ হিস মাইন্ড বিং ক্র্যাম্পড অ্যান্ড ইন দ্য নেক্সট প্লেস দেয়ার রিমেন্স ইন হিস মাইন্ড আ গ্রেট পোর্শন অফ দ্য নলেজ সো অ্যাকোয়ার্ড। মানে যে নলেজগুলো ও জ্ঞান অর্জন করেছে সেগুলো থেকে যাচ্ছে, আর গ্রেট পোর্শন থেকে যাচ্ছে। ঠিক আছে? ডিপেন্ড আপন ইট দ্যাট দ্য বয় হু হ্যাজ ক্র্যাম্পড সাকসেসফুলি নট ওনলি মে সাকসিড ইন দ্য এক্সামিনেশন। মানে যে বয়টি ক্র্যাম্প সাকসেসফুল হয়েছে, ঠিক আছে, সাকসেসফুলি করেছে, নট অনলি মে সে পরীক্ষায় শুধুমাত্র সাকসিড হবে না, ফর হুইচ হি ইজ প্রিপেয়ারিং মানে যে পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছে এটাতেই সে মে সাকসিড হবে না, মানে সাকসিড শুধুমাত্র সেটাতেই হবে না, বাট ইজ ফ্রম দ্যাট টাইম ফরওয়ার্ড মোর ইন্টালেকচুয়াল, বেটার ইনফর্মড অ্যান্ড মোর ডিসপোজ টু পুশ ফরওয়ার্ড দ্য নলেজ হুইচ বাই দ্যাট ক্র্যাম্পিং হি হ্যাজ অ্যাকোয়ার্ড। মানে সে তার নলেজটাকে আরো পুশ ফরওয়ার্ড করতে পারবে। ঠিক আছে? ইন্টেলেকচুয়াল, বেটার ইনফর্মড অ্যান্ড মোর ডিসপোজড পুশ ফরওয়ার্ড হিজ নলেজ। ঠিক আছে? মানে নলেজটাকে আরো পুশ ফরওয়ার্ড করতে পারবে। বাই দ্যাট ক্র্যাম্পিং মানে ক্র্যাম্পিং মানে তার মাথায় মানে তার মাইন্ডে হচ্ছে পুরো ভর্তি হয়ে গেছে, নলেজে পুরো ভর্তি হয়ে গেছে, এটা দিয়ে আরো সে অ্যাকোয়ার করতে পারবে। ঠিক আছে? তো এবার চলো আমরা দেখে নিই প্রেসি রাইটিংটি কিভাবে লিখতে হবে। তো প্রথমে একটা সুটেবল টাইটেল দিতে হবে। তো টাইটেল দেওয়ার নিয়মটা যেটা হচ্ছে, ঠিক আছে, তো টাইটেল দেওয়ার যেটা নিয়মটা হচ্ছে, একটা সুটেবল টাইটেল তো দিতেই হবে, কিন্তু আমি বলবো টাইটেলটা হচ্ছে সবার শেষে দেওয়াটা ভালো। মানে প্রেসি রাইটিং এর মেন বডিটা লিখে নেওয়ার পরে, ঠিক আছে, টাইটেলটা দিলে ভালো হয়, মানে তাহলে একটা মানে অ্যাডজাস্ট করে দেওয়া যায়। ঠিক আছে? আর এই যে এই রাইটিংটি প্যাসেজটি পড়লাম এতক্ষণ, এটা মোটামুটি হচ্ছে 144 ওয়ার্ডস। ঠিক আছে? তো 144 ওয়ার্ডস আছে, তাহলে হচ্ছে 144 ওয়ার্ডসটাকে এবার
1/3 যদি করো মোটামুটি হচ্ছে এই 48 এর মধ্যে আসবে। তো মোটামুটি ধরে রাখছি 50 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, মোটামুটি ধরে রাখছি 50 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো ঠিক আছে, চলো এবার করা যাক। ঠিক আছে, এবার দেখে নাও। সাম পিপল ইমাজিন দ্যাট field human mind will become empty again when pour out which is incorrect. ঠিক আছে, তাহলে প্রথম লাইনটা থেকে কি বুঝছো দেখো। এখানে কি বলেছে? সাম পিপল ইমাজিন দ্যাট ফিল্ড হিউম্যান মাইন্ড উইল বিকাম এমটি এগেন ওয়েন পোর আউট হুইচ ইজ ইনকারেক্ট। তাহলে দেখো প্রথম দুটো লাইন কিন্তু হয়ে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে দেখো প্রথম দুটো লাইন হয়ে যাচ্ছে। এই দেখো, এই যে প্রথম দুটো লাইন দেখো, সাম পিপল সিম টু ইমাজিন দ্যাট হিউম্যান মাইন্ড ইজ লাইক আ বোটল and that when you have filled it with anything you pour it out again and becomes as empty as it was before. That is not the nature of human mind. মানে এত অবধি কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবার চলো পরে দেখে নি। পরের লাইনটা লিখে নি। আ cramped learning boy can hold his acquired knowledge ঠিক আছে and also able to exercise his mind। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখে নাও। আ ক্র্যাম্পড লার্নিং বয় ক্যান হোল্ড হিজ অ্যাকোয়ার্ড নলেজ অ্যান্ড অলসো অ্যাবল টু এক্সারসাইজ হিজ মাইন্ড। তাহলে এখানে কোন দুটো লাইন দেখো হয়ে যাচ্ছে? কোন লাইনটা হয়ে যাচ্ছে এখান থেকে দেখে নাও। এখানে দেখো, দ্য বয় হু হ্যাজ বিন ক্র্যাম্পড হ্যাজ লার্নড আ গুড ডিল অ্যান্ড দ্যাট লার্নিং হ্যাজ অ্যাকমপ্লিশ। দুটো অবজেক্ট, দুটো অবজেক্টকেই আমি হচ্ছে ইলাবোরেট করে লিখে দিলাম এখানে, একবারে হয়ে গেল। দ্য বয় হ্যাজ এক্সারসাইজড, এই এক্সারসাইজ করেছে হিজ মাইন্ডটাকে। ঠিক আছে, আর হচ্ছে এই ক্র্যামটাকে আগে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর হচ্ছে এখানে দেখো দেয়ার রিমেন্স ইন আ গ্রেট পোর্শন অফ হিস নলেজ, মানে অ্যাকোয়ার্ড নলেজটাও যে আছে। তাহলে এত অব্দি হয়ে গেল। ঠিক আছে, এত অব্দি হয়ে গেল। চলো তাহলে এবার পরের লাইনটা দেখে নিই। His as a result he
not only may succeed but also push forward his knowledge. ঠিক আছে, তাহলে কি হলো? As a result, he not only may succeed but also push forward his knowledge. ঠিক আছে, কি এটা কিন্তু স্মলে আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার এইগুলো কোথা থেকে আসছে একটু দেখে নাও। এই যে দেখে নাও, depends upon it the boy who has crammed successfully not only may succeed in the examination, ঠিক আছে, succeed in the examination এটা দিয়ে দিয়েছি, for which he is preparing, but is from that time forward more intellectual, better informed and more disposed to push forward the knowledge. এই যে এই লাইনগুলোকে দিতে হবে, push forward his knowledge which by cramping he has acquired, তাহলে ওখানে দিয়ে দিয়েছি acquired knowledge। ঠিক আছে, এবার দাঁড়াও, ঠিক আছে, as a result he not only may succeed but also push forward his knowledge। এবার টাইটেলটা দেওয়া হয়নি, টাইটেলটা একটা সুটেবল, চলো টাইটেল দিয়ে নিই আগে। ঠিক আছে, এখানে মেন এখানে কি হচ্ছে, হিউম্যান মাইন্ডটাকেই হচ্ছে ফোকাস করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে একটা দিয়ে দাও, নেচার অফ হিউম্যান মাইন্ড। ঠিক আছে, নেচার অফ হিউম্যান মাইন্ড। ঠিক আছে, আর এই যে পুরোটা আমি একবার পড়ে দিচ্ছি। ঠিক আছে, টাইটেলে হচ্ছে নেচার অফ হিউম্যান মাইন্ড, তারপরে দেখো, সাম পিপল ইমাজিন দ্যাট filled human mind will become empty again when poured out. ঠিক আছে, when poured out, which is incorrect. A cramped learning boy can hold his acquired knowledge and also able to exercise his mind. As a result, he not only may succeed but also push forward his knowledge. ঠিক আছে, নলেজের কেটা কিন্তু স্মলে আছে। ঠিক আছে, আর এটা পরিষ্কার করে দিই। ঠিক আছে, তো এই পুরোটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই পুরোটা হচ্ছে মোটামুটি যা হবে তা হচ্ছে মোটামুটি 52 ওয়ার্ডসের মধ্যেই আছে। ঠিক আছে, মোটামুটি 52 ওয়ার্ডসের মধ্যেই আছে। ঠিক আছে, তো এবার দেখো, এবার মোটামুটি 48 ওয়ার্ডসের মধ্যে করতে হতো। ঠিক আছে, মোটামুটি 48 ওয়ার্ডসের মধ্যে করতে হতো। কিছু কিছু কিন্তু এখান থেকে তোমরা বাদ দিতে পারো, যেমনি আমি বলে দিচ্ছি। ঠিক আছে, বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখো, এই এগেনটাকে তোমরা বাদ দিতে পারো। ঠিক আছে, এই যে এই এগেনটাকে বাদ দিতে পারো। ঠিক আছে, এইবার এখানে দেখো তাহলে কিরকম হবে, সাম পিপল ইমাজিন দ্যাট ফিল্ড হিউম্যান মাইন্ড উইল বিকাম এমটি ওয়েন পোর আউট, হুইচ ইজ ইনকারেক্ট। ঠিক আছে, এগেনটাকে বাদ দিতে পারো। তারপরে দেখো, আ ক্র্যাম্পড লার্নিং বয় ক্যান হোল্ড হিজ অ্যাকোয়ার্ড নলেজ অ্যান্ড, এখান থেকে দেখো অ্যান্ড এক্সারসাইজ হিজ মাইন্ড কিন্তু করা যায়, অ্যান্ড exercise his mind. As a result, he not only may succeed but also push forward his knowledge. ঠিক আছে, আর এই অ্যাসটাকে এটাকে একটু ঠিক করে, ঠিক আছে। তো এইগুলো যদি বাদ দাও তাহলে এখান থেকে দেখো, তোমাদের সামনেই দেখালাম, তাহলে 4টে ওয়ার্ড কিন্তু কমে যাচ্ছে, 1 2 3 4, 4টে ওয়ার্ড কমে যাচ্ছে। তাহলে যদি মোটামুটি 52 হয় তাহলে মোটামুটি রেঞ্জের মধ্যে চলেই আসছে। তো 48 এক্স্যাক্টলি হয় না, কেউ ধরো 50তে লিখবে, কেউ কেউ কমে লিখতে পারে না, সবার বেশিই হয়ে যায়, কেউ 54-এ লিখবে, মানে এগুলো অবধি চলবে। ঠিক আছে,
এতটা রেঞ্জের মধ্যে চলবে, 54 অবধি চলবেই, ঠিক আছে? 48 তো 54 অবধি চলবে, ঠিক আছে? তো আমি মোটামুটি চেঞ্জটা করলাম, আমারটা মোটামুটি তাহলে 50 ওয়াটসের মধ্যে চলেই আসবে, ঠিক আছে? এখান থেকে যদি তোমরা 3-4টে ওয়াট বাদ দাও, 52 মতন হচ্ছে, 50-50 এর মধ্যেই চলে আসবে। 48 থেকে 50-এর মধ্যে রাখলে তাহলে সুন্দর হবে জিনিসটা, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা তোমরা এখান থেকে তোমাদের অবশ্যই হেল্প হবে। প্রেসি রাইটিং এর প্রসেসটা তোমরা দেখতে পারলে। তো প্রেসি রাইটিং এ সবসময় কিওয়ার্ড গুলোকে ফাইন্ড আউট করে তারপরে সেইগুলোকে এলাবোরেটলি করতে হয়, এবং প্রেসি রাইটিং এর নিয়মই হচ্ছে তোমরা প্যাসেজটাকে বারবার করে পড়বে, ঠিক আছে? প্যাসেজটাকে তোমরা হচ্ছে বারবার করে পড়বে। প্যাসেজটাকে বারবার করে পড়লে হচ্ছে তোমরা আহ, প্যাসেজটাকে যদি বারবার করে পড়ে নাও, ঠিক আছে, তাহলে হচ্ছে তোমরা এখান থেকে কিন্তু তোমাদের মাইন্ডের মধ্যেই হচ্ছে চলে আসবে যে এরকম মানে মূল বক্তব্যটা কি বলতে চেয়েছে, ঠিক আছে? এবং তাহলে আরো তোমরা ভালোভাবে লিখতে পারবে, ঠিক আছে? আর আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং আমি এরকম আরো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। প্রেসি রাইটিং অনেকেই বলছিল প্রেসি রাইটিং করাতে, ঠিক আছে? তো এরকম আমি আরো ভিডিও নিয়ে চলে আসব, এবং এই ভিডিওগুলোর নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে টার্ন অন করে দিও, ঠিক আছে? তাহলে তোমরা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে এবং আমার ভিডিওগুলো মিস করবে না। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওটায়। থ্যাংক ইউ।